গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে হচ্ছে 7:30। ছেলে আমার অনেকক্ষণ ঘুম থেকে উঠে গেছে। ওর আজকে যেহেতু শরীরটা একটু খারাপ, তাই সকালে একটুখানি তাড়াতাড়ি উঠে গেছে। আর প্রত্যেক দিন উঠে পড়ে, দাদার সাথে একটুখানি ঘোরাঘুরি করে, তারপরে আর একটুখানি ঘুমিয়ে পড়ে। মোটামুটি আর 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো ঘুমিয়ে পড়ে। তো আজকে একটু ওর শরীরটা খারাপ বলে ওকে বিছানাতেই রেখেছি, ঘুরতে দিইনি, ঠান্ডা লেগে যাবে বলে। তো তারপর আমি নিজে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট খেতে। মোটামুটি 9:30 10টা বাজে। আজকে আমার মুখটা একটুখানি কালো লাগছে, কারণ ছেলের শরীরটা না ভালো থাকলে আমার না সেই দিনটা ভালো যায় না। খুব খারাপ লাগে যে বাচ্চাটা কষ্ট পাচ্ছে, সর্দি কাশি, জানি সর্দি কাশি, কিন্তু তবুও তো মা খুব কষ্ট হয়। হাঁচি হলে কাশলে খুব কষ্ট হয়, মনে হয় যেন ভগবান ওর সব কিছু কষ্ট আমাকে দিয়ে দাও, এরকম একটা মনে হয়। তো আজকে আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে। আর যেহেতু একটা সংসার জীবনে মানে পা দিয়েছি, তাই বাড়ির বউ হিসেবে কখনো না খেয়ে থাকতে পারি না। সবাই বলে খেয়ে নাও, কিছু হবে না, এরকম সর্দি কাশি ন্যাচারাল যেটা হয় আর কি। তো তবুও মনে হয় মা তো খুব কষ্ট হয়। তো যাই হোক, একটুখানি ব্রেকফাস্ট আমি আর দিদিভাই খেয়ে নিচ্ছি। খেতে খেতে দিদিভাই গল্প বলছে, কিন্তু আজকে আমার সেই গল্পও শুনতে ভালো লাগছে না। তো খাওয়ার পরে আমার অনেক কিছুই কাজ আছে। তো ফার্স্টে আমি ছেলের খিচুড়িটা তৈরি করব। এখানে আমি গাজর, বিট, তারপরে কুমড়ো, মিষ্টি আলু, এইসবগুলো নিয়ে নিয়েছি। এইসবগুলো কাটাকাটি করে নেব। এইটাই একমাত্র আমি ছেলের যা কাজ তার মধ্যে আমি এটাই করি। আর বলতে গেলে আমি যেহেতু শ্বশুরবাড়িতে থাকি, ম্যাক্সিমাম টাইমটা আমি শ্বশুরবাড়িতে থাকি, মনে হয় না যে আমি শ্বশুরবাড়িতে আছি, মনে হয় যেন বাপের বাড়িতে আছে। সত্যি কথা, জানি না, মানে একদমই আমি শ্বশুরবাড়িতে আমাকে কিছুই করতে হয় না। সব কিছুটাই হয় দিদিভাই, না হয় বাবা, আমার হাজব্যান্ড তো করেই। তো কিছুই করতে হয় না। বাপের বাড়িতে যেমন মা করে দেয়, বাবা করে দেয়, সেরকম এখানেও করে দেয়। কষ্ট বলতে কিছুই হয় না। বাচ্চাও যখন রাত্রিবেলা দিনের বেলা কাঁদে, সবাই ধরে, এটাই আর কি। ও বোতাম, তুমি শানু করেছো? তুমি শানু করেছো? না, বোতাম 2 দিন হলো ওকে স্নান করাইনি, কারণ ওর একটু কাশি হয়েছে আর সর্দি হয়েছে। হাঁচিটা ও বরাবর দেয়, ও জন্মের পর কিন্তু হাঁচি দিত, জন্মের পরপরই ও হাঁচি দেয়, তো হাঁচিটা খারাপ না, হাঁচি ভালো। কিন্তু সর্দি কাশি হয়েছে একটুখানি। শীতকাল, প্রত্যেকটা বাচ্চারই সর্দি কাশি হয়, যার জন্য বোতামকে 2 দিন স্নান করাইনি। এখন ও পটি করেছে, ওর পরিষ্কার টরিষ্কার করার পর ওর পিসি ওকে বডি লোশন মাখিয়ে তারপরে প্যান্ট পরিয়ে দিচ্ছে। ওপরের জামাগুলো কালকে পরেছে, তো ওইগুলো আজকে চেঞ্জ করব, কিন্তু আগে ওকে খাইয়ে নেব, খাওয়ানোর পর ওকে চেঞ্জ করব ওইগুলো। তো ও এখন খিচুড়ি খাবে, খিচুড়ি খেয়ে তারপর বোতাম ঘুমু করবে, তাই না বোতাম? আর বোতাম খুব সুন্দর টুকি টুকি খেলে। বোতাম টুকি টুকি টুকি, খুব সুন্দর চাদর দিয়ে ওর পিসির সাথে টুকি টুকি খেলে, তাই না বাবা? তুমি টুকি টুকি খেলো? ওটা মুখে দিও না বাবা, যদিও বা ওটা আটকানো আছে, ওটা ওরই ভিটামিন ওষুধ D3। তো ওটাই ওকে খাওয়াই, 1 বছর অবধি ওটাই খাওয়াই। প্রত্যেকটা বাচ্চাই খায় ওইগুলো, 1 বছরের বাচ্চাগুলো খায় ওইগুলো। তো এখন ও খাবে। এখন বাজে হচ্ছে 2:15, 2:15 এখন বাজে। তো এখন ওকে খাওয়াবো। আগেও ও সাইলেক্স খেয়েছে, দুধ খেয়েছে। হ্যাঁ, ওটাও খেয়ে নিই, তারপরে পড়বে। তো এখন বোতাম ওকে মোজাগুলো পারবে পরিয়ে দিতে, মোজাগুলো পরিয়ে দাও। এখন ও খাবে, খাওয়ার পর জানি না ছোট বাচ্চা ঘুমোবে কি না তাও জানি না। আমার এখনও স্নান হয়নি, ওর কিছু জামা কাপড় আছে সেগুলো কাচবো। ওর বাবা বাড়িতে থাকলে কেচে দেয়, যেদিন থাকে না সেদিন আমি কাচি। আর ছোট ছোট জামা তো, যেগুলো ওয়াশিং মেশিনে দেওয়া যায় না, 2-4টে জামা কাপড় দেওয়া যায় না, তো সেই জন্য ওইগুলো হাতেই কেচে নিই। আর ওইগুলো আমরা নিজেরাই, হয় ওর বাবা না হয় আমরাই কাচি, কারণ ওইগুলো ডেটল দিই। তারপরে বড়দের সাথে ওইগুলো কাচি না, বাচ্চাদের তো একটু হাইজিন মেনটেনের ব্যাপার থাকে। তো যার জন্য ছেলের জামা কাপড় হয় ওর বাবা, না হয় আমি কেচে নিই। তো আজকে অনেকটাই লেট হয়ে গেল, ছেলের জন্যই লেট হয়েছে।
তো ওইগুলো ওকে খাইয়ে ওকে রেডি করে তারপর আমি নিজে স্নান করব। আজকে আবার বৃহস্পতিবারের পুজো আমি বিকেলে কয়েকটা বৃহস্পতিবার আমি বিকেলে করছি, কারণ ছেলেকে নিয়ে আমি পারি না সেরকম সকালটা ঠিকঠাক টাইম দিয়ে কুলোতে। তো গরমকাল হলে তাও না হলে হয়ে যায়, কিন্তু শীতকাল তো হয়ে ওঠে না। তো সেজন্যই আমার ছেলের সুবিধা মতো আমাকে করতে হবে। তো তো যাই হোক, এখন বোতাম খাবে, তাই তো বোতাম? ও বাবা, তুমি এখন খাবে তো? তাকাও তাকাও আমার দিকে, তাকাও সোনা। ও বাবা, তাকাও আমার দিকে, ওটা মুখে দিতে নেই। তো বোতামের ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা সবাই কমেন্ট করে জানিও। বোতামকে তোমাদের কেমন লাগে? এই নতুন শুরু করেছি, নতুন হতে হতে একদিন পুরনো হব। তোমাদের সাথে আমাদের একটা পরিবারের একটা সম্পর্ক। বোতামকে খাইয়ে নিই, তারপরে আবার আমরা আসবো। দুপুরবেলাতে ও ঘুমিয়ে গেছিলো, তারপর আমিও ওর পাশ দিয়ে একটুখানি শুয়ে পড়েছি। এখন মোটামুটি 6:30 মতো বাজে। তো ভাবলাম একটুখানি মানে লেজ খেতে ইচ্ছে করছে, তো লেজ খাই। আর ছেলে তখন দাদার সাথে ঘুরে বেড়াচ্ছিলো, মানে বাবার সাথে একটুখানি ঘুরছিল, ঘরের মধ্যেই ঘুরছিল। সবসময় তো মানে রুমের মধ্যে থাকবে না, ছোট বাচ্চা তো একটা জায়গাতে কখনোই ছোট বাচ্চা থাকে না। তো এখানে আমি আর দিদিভাই বসে বসে গল্প করছিলাম। দিদিভাই অতটা লেজ টেজ খাই না, সেটাই আমরা একটুখানি হাসাহাসি করছিলাম। তো মানে এইভাবেই আমাদের দিনগুলো পেরিয়ে যায়। আর এখানে মানে এখানে বলতে আমি যে শ্বশুরবাড়িতে থাকি, সম্পূর্ণ জানো তো আমি একটা মেয়ের মতো থাকি। হ্যাঁ, যে আমি বউ, মানে আমাকে এটা করতেই হবে সেরকম কিছু না। ছেলেকে যে আমি খাওয়াই বা সব কিছু বাসনপত্র আমি কিন্তু যখন খাওয়াই সেই যে একটা ধুই, তারপরে কিন্তু একটা যে ধুতে হবে আমাকেই, আমার কাজটা আমাকেই করতে হবে, এরকমটা কিন্তু নেই। একদম সম্পূর্ণ কিন্তু আমি শ্বশুরবাড়িতে মেয়ের মতনই থাকি। এটাই আমার খুব ভালো লাগে। আর আমার মা বাবাও ভীষণ নিশ্চিন্ত যে আমি ভালো আছি। এটাই আর কি, যে আমার ছেলে আমাকেই সামলাতে হবে এটা কিন্তু একদমই না। বাবা কখনো ম্যাক্সিমাম টাইম ও বাবার কাছেই থাকে। তো চলো, এরপর হাজব্যান্ড আসবে, হাজব্যান্ডের জন্য একটুখানি ম্যাগি করব। তো ম্যাগির জন্য এখানে আমি একটুখানি বিনস, গাজর, পেঁয়াজ, লঙ্কা সব কিছুই নিয়ে নিয়েছি। কেটে কুটে ধুয়ে সব আমি বসিয়েও দিয়েছি, এক সাইডে ম্যাগিটাও হতে দিয়েছি। আর এরপর খেয়ে নেব। তো খেয়ে নেব। আজকে খুব একটা ইচ্ছে করছে না। হাজব্যান্ড আসার পর বলছে ছেলের খুব সর্দি কাশি হয়ে গেছে, তুমি কালকে কেন ডাক্তারের কাছে নিয়ে গেলে না? তো কালকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর ছেলে তার দাদার সাথে খেলছে, তোমরা দেখো। মন্দাকিনী সকাল বলো বিকেল বলো একটা তরকারি রান্না করতে গেলে এই যে দাদাকে সারা দিন মানে একদম নাচিয়ে দেয়। দুপুরবেলাতে একটুখানি রেস্ট নিতে দেবে না, সকালবেলাতে 4টে 4:30 নাগাদ উঠে যাবে, দাদা 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 করে একদম অস্থির করে দেয়। আর দাদাও বাধ্য হয় আসতে, কি করবে, না হলে একদম দু চোখ ভরে দু নাক ভরে একদম কান্নাকাটি লাগিয়ে দেয়। দা 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 মানে এমন করে যে দাদা পুরো একদম মানে অস্থির হয়ে যায়, না এসে আর পারে না। তো দেখো, সারা দিন দাদার সাথে, মায়ের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু দাদা সারা দিন দাদা। এই যে ও মামাবাড়ি যাবে 2-1 দিন পর সরস্বতী পুজোর সময়, কিন্তু তখনও একদম দাদা দাদা করে অস্থির হয়ে যাবে। ও অ্যাকচুয়াল মামা ভাত খেতে যাচ্ছে, মামা ভাত ওর এখনও খাওয়া হয়নি, সেজন্যই ও মামাবাড়ি যাবে। সোনা, ও বাবা, বলে দাও, বলো মামা মিমি তোমরা কেমন আছো বলো। সোনা, দেখো কেমন করে। ও বাবা, সবাইকে একবার শুনিয়ে দাও, দাদা 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 দাদা, একবার দাদাকে ডাকো তো বাবা, ডাকো, বলো জোরে বলো, দাদা বলো, বলো দাদা, কে বলে দাদা? দাদা দাদা বলো শোনা, দাদা। ও বাবা রে, কত আনন্দ, কত। দেখো দেখো, মোজা খুলে দিল, তোমাদের চোখের সামনে দেখিয়ে দিলাম। ও মোজাও পরবে না, টুপিও পরবে না, সোয়েটারও পরবে না, জামাও পরবে না, কিছু না পরেও বসে থাকবে। তো ঠিক আছে, আজকেরকার মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে।
আজকেরকার মতো টাটা।